প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো লেডি কনস্টেবল জিকে কোশ্চেন্স 25-এ তোমাদের কত নাম্বার আসছে নিজেকে যাচাই করো। তো গুরুত্বপূর্ণ 25টি জিকে কোশ্চেন্স তোমাদের সাথে আলোচনা করতে এসেছি, সময় দেব, ঠিক আছে? খাতা কলম নিয়ে প্রত্যেকে বসো। এর আগের দিন যেভাবে সাপোর্ট করেছো ঠিক একইভাবে কিন্তু এই ভিডিও তোমরা সাপোর্ট করবে। খাতা কলম নিয়ে বসো এবং 25টি কোশ্চেনের মধ্যে দেখো 25টি কোশ্চেনের মধ্যে তোমার কত নাম্বার আসছে, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করছি। এবং ভিডিওটি যারা দেখছো তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, লাইক কিন্তু তোমরা অবশ্যই করে দেবে। আজকে ভিডিওটা নিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেলো, তাও যে নিয়ে আসতে পারলাম এটাই কিন্তু চেষ্টা ছিল যে সময় যদি ফাঁকা থাকি আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। অশোক তৃতীয় বৈদ্য সম্মেলন আয়োজন করেছিলেন পাটলিপুত্রে, মগধে, কলিঙ্গ নাকি সারনাথে? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অশোক তৃতীয় বৈদ্য সম্মেলন কোথায় আয়োজন করেছিলেন? তো প্রশ্নের প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। অশোক তৃতীয় বৈদ্য সম্মেলন আয়োজন করেছিলেন, তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশোক তৃতীয় বৈদ্য সম্মেলন আয়োজন করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। অপশন এ পাটলিপুত্র হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2। তোমরা যারা দেখছো রেকর্ডের ক্লাস দিচ্ছি এ কারণেই, যারা ভিডিওটা স্কিপ করবে, ঠিক আছে? স্কিপ করবে না, ভিডিওটাকে পজ করবে, ভিডিওটাকে পজ করে থামিয়ে প্রত্যেকটা কোশ্চেন দেখবে, কোশ্চেন দেখে খাতায় উত্তর করবে, তারপর ভিডিওটা চালু করবে, দেখবে তোমার উত্তরটা সঠিক হলো কি হলো না, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কোন বিষয়টির ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন? কোন বিষয়টির ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন? বহিঃশত্রুর আক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগ, রাষ্ট্রের মধ্যে সংবিধান অনুসারী কাজের ব্যর্থতা, অর্থনৈতিক অচলাবস্থা। 1, 2 এবং 3, 1, 2 এবং 4, 1, 3 এবং 4 নাকি 2, 3 এবং 4? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোন বিষয়টির ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন? তো প্রশ্নের সঠিক উত্তর, প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দিবে। তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগ এবং অর্থনৈতিক অচলাবস্থায়, 3টি ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে। তো অপশন অনুসারে অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, 1, 2 এবং 4, ঠিক আছে? 1, 2 এবং 4। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3 কী রয়েছে দেখো, নিচের কোন ব্যাংকটির পূর্বতন নাম ছিল ইউটিআই ব্যাংক? ইয়েস ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইন্ডাসল্যান্ড ব্যাংক নাকি কোটাক মাহিন্দ্রা ব্যাংক? নিচের কোন ব্যাংকটির পূর্বতন নাম ছিল ইউটিআই ব্যাংক? বলো প্রশ্নের সঠিক উত্তর। কোন ব্যাংকটির পূর্বতন নাম ছিল ইউটিআই ব্যাংক? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউটিআই ব্যাংকের যেটা পূর্বতন নাম ছিল সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। অপশন নাম্বার বি অ্যাক্সিস ব্যাংক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, অপশন নাম্বার বি অ্যাক্সিস ব্যাংক। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4 কী বলেছে দেখে নাও, নিম্নের কোন ভিটামিনের স্বল্পতায় স্কারবি রোগটি পরিলক্ষিত হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি নাকি ভিটামিন সি? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিচের কোন ভিটামিনের স্বল্পতায় স্কারবি রোগটি পরিলক্ষিত হয়? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন স্বল্পতা। কোন ভিটামিনের স্বল্পতা স্কারবি রোগটি পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি, অর্থাৎ অপশন ডি ভিটামিন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ভিটামিন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5। প্রশ্ন নম্বর 5 কী বলে দেখো, বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয় কারণ বায়ুর অণু দ্বারা লাল রং সবথেকে কম বিচ্ছুরিত হয়, রক্তের রং লাল, লাল রং সহজলভ্য নাকি চোখের জন্য লাল রং আরামদায়ক? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয়, এর কারণ কি? বায়ুর অণু দ্বারা লাল রং সবথেকে কম বিচ্ছুরিত হয়, রক্তের রং লাল, লাল রং সহজলভ্য নাকি চোখের জন্য লাল রং আরামদায়ক? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিপদ সংকেত হিসেবে লাল রং ব্যবহার করা হয় কারণ বায়ুর অণু দ্বারা লাল রং সবথেকে কম বিচ্ছুরিত হয়। অপশন এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? অপশন এ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6। দেখো প্রশ্ন নম্বর 6 কী বলেছে, যখন একটি ক্ষুদ্র এলাকার মধ্যে টেলিফোন লাইনের সাহায্যে কয়েকটি কম্পিউটারকে যুক্ত করা হয় বা সংযুক্ত করা হয় তখন তাকে কী বলা হয়? রিমোট কমিউনিকেশন নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নাকি ওয়্যারলেস এমবেডেড প্রাইভেসি? যখন একটি ক্ষুদ্র এলাকার মধ্যে টেলিফোন লাইনের সাহায্যে কয়েকটি কম্পিউটারকে সংযুক্ত করা হয় তখন তাকে কী বলে? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? যখন একটি ক্ষুদ্র এলাকার মধ্যে টেলিফোন লাইনের সাহায্যে কয়েকটি কম্পিউটারকে সংযুক্ত করা হয় তখন তাকে যেটা বলা হয় সেটা হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশন বি লোকাল এরিয়া নেটওয়ার্ক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 7। দেখো কী বলেছে, নিচের কোনটি সার্কের সদস্য নয়? ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, নেপাল। নিচের কোনটি সার্কের সদস্য নয়? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিচের কোনটি সার্কের সদস্য নয়?
তো সার্কের সদস্য নয় এরূপ দেশ বলো কোনটা হবে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, প্রত্যেকে প্রশ্ন উত্তর দিতে পারবে, অপশন নম্বর সি সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8। দেখো এরকম কোশ্চেন আসলে কিন্তু অনেকেই কিন্তু একটু ঘাবড়িয়ে যাবে। ঘাবড়াবে না, যারা ইতিহাসটা, যাদের যে কোনো সাবজেক্ট সিলেবাসটা একদম কপি টু কপি হিসেবে পড়ে যাবে তাদের অসুবিধা হবে না, কিন্তু যারা শুধুমাত্র এমসিকিউর ওপর ভিত্তি করে এক্সামে বসবে তাদের কিন্তু এরকম কোশ্চেন মুখোমুখি হলে সমস্যা হলেও হতে পারে। যেমন এখানে প্রশ্ন বলেছে, বলবন সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয়? তিনি ইকতা প্রথা চালু করেন, তিনি নায়েবত ই খুদাই তত্ত্বের প্রস্তাব করেন, তিনি তুর্কান ই চেহলকানি এর ক্ষমতা ধ্বংস করেন, তিনি বাংলার বিদ্রোহ দমন করেন। তো বলবন সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয় বলো প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। বলবন সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, কিন্তু এটা একটু ভালো করে লক্ষ্য করবে, সঠিক নয়। তো এই ক্ষেত্রে প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে, তিনি ইকতা প্রথা চালু করেন। অপশন নাম্বার এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ এই বিবৃতিটি কিন্তু বলবন সম্পর্কিত এই যে বিবৃতিটি এটা কিন্তু সঠিক নয়। তো তোমরাই বলো যে ইকতা প্রথা কে চালু করেছিলেন বলো? এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দেওয়ার চেষ্টা করবে। এবং ভিডিওতে আমি আবারও বলছি, 25টি কোশ্চেনের মধ্যে কতগুলি কোশ্চেন তোমার ঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9 বলছে, নিচের কোনটি গঙ্গার উপনদী নয়? গণ্ডক, পেনগঙ্গা, কোশি নাকি ঘরগড়া? নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয়? তো গঙ্গার উপনদী নয় বলেছে, তো প্রশ্নের যেটা সঠিক উত্তর বলো, প্রশ্নের সঠিক উত্তর কী হবে? গঙ্গার উপনদী নয় বলেছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি পেনগঙ্গা। ঠিক আছে, এই পেনগঙ্গার মধ্যে গঙ্গা আছে দেখে কখনো ভাববে না যে এটা গঙ্গার উপনদী। ঠিক আছে, এটা কিন্তু গঙ্গার উপনদী নয়। অপশন বি পেনগঙ্গা প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10। কি প্রশ্ন বলেছে দেখো, পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নোক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। কি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে? বায়োস্ফিয়ার ক্ষেত্র, রামসার ক্ষেত্র, জাতীয় অরণ্য নাকি সংরক্ষিত অরণ্য বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নোক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। কি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে? বায়োস্ফিয়ার ক্ষেত্র, রামসার ক্ষেত্র, জাতীয় অরণ্য নাকি সংরক্ষিত অরণ্য বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নোক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি রামসার ক্ষেত্র। অপশন বি রামসার ক্ষেত্র হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 11। প্রশ্ন নাম্বার 11 বলছে, ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ 2023 হোস্ট করবে কোন শহর? ভারতের কোন শহর ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ 2023 হোস্ট করবে? বারাণসী, উজ্জয়িনী, অযোধ্যা নাকি ভোপাল বলো প্রশ্নের সঠিক উত্তর বলো। ভুল হোক, নেগেটিভ হোক, তাও চেষ্টা করবে। 25টা কোশ্চেন দিচ্ছ, চেষ্টা করবে 25টার মধ্যে কতটুকু সঠিক করতে পারো। ঠিক আছে, এবং যদি তোমার মনে হয় যে না এই প্রশ্নের উত্তর আমি একদমই জানি না, তো ঢিল ছোড়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু নেগেটিভ হয়েছে। যদি নাই জানা থাকে একদম, তাহলে সেটাকে ছেড়ে দিয়ে আসবে। আর যদি সন্দেহ থাকে না এই দুটো অপশনের মধ্যে কিছু একটা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যান্সারটা দিতে পারো। সম্ভাবনা থাকতে পারে, ঠিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে, ঠিক হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ 2023 হোস্ট করবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি অযোধ্যা। ঠিক আছে, অযোধ্যা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 12। প্রশ্ন নম্বর 12 কী বলেছে দেখো, অপরাধীকে ক্ষমা প্রদর্শন, দণ্ডাজ্ঞা হ্রাস, মৃত্যু দণ্ডাজ্ঞা প্রাপ্ত অপরাধীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য শাস্তি বিধানের ক্ষমতা রয়েছে কার? রাষ্ট্রপতির, উপরাষ্ট্রপতির, প্রতিরক্ষা মন্ত্রীর নাকি সুপ্রিম কোর্টের বিচারপতির বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপরাধীকে ক্ষমা প্রদর্শন, দণ্ডাজ্ঞা হ্রাস, মৃত্যু দণ্ডাজ্ঞা প্রাপ্ত অপরাধীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য শাস্তি বিধানের ক্ষমতা রয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ রাষ্ট্রপতির। ঠিক আছে, অপশন এ রাষ্ট্রপতির হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, রাষ্ট্রপতির। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 13। কোন সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 1982, 1980, 1986 নাকি 1984? কোন সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোন সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে, নাবার্ড প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1982 সালে। অপশন এ 1982 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 14। প্রশ্ন নম্বর 14 কি বলেছে দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি ডারউইনের বিবর্তন তত্ত্বের অংশ নয়? ন্যাচারাল সিলেকশন, অস্তিত্বের জন্য লড়াই, যোগ্যতমের লড়াই, নাকি বংশানুক্রমে অর্জিত বৈশিষ্ট্য লাভ? আজকে ক্লাসটা করতে অনেকটাই দেরি হয়ে গেল। কালকের থেকে ঠিক সময় মতো তোমরা ক্লাস পাবে। লেডি কনস্টেবল এবং ইন্টারভিউ ক্লাসও আমি কালকের থেকে নিয়ে আসার চেষ্টা করবো, এবং কালকের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিকে, ঠিক আছে, নেওয়ার চেষ্টা করবো। তো নিম্নলিখিতের মধ্যে কোনটি ডারউইনের বিবর্তন তত্ত্বের অংশ নয়? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বংশানুক্রমে অর্জিত বৈশিষ্ট্য লাভ। এইটা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। কোশ্চেন 15, ফিউজ তার কোন কোন ধাতুর সংকর দিয়ে তৈরি? এটা কোন ধাতুর না, এটা ধ হয়ে যাবে। ফিউজ তার কোন ধাতুর সংকর দিয়ে তৈরি করা হয়? টিন এবং সীসা, টিন ও তামা, সীসা ও তামা, নাকি তামা ও রূপো? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ফিউজ তার কোন ধাতুর সংকর দিয়ে তৈরি করা হয়? বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ইজি কোশ্চেন রয়েছে। আমি আবারও বলছি, জিকেতে কিছু কোশ্চেন ইজিও দেখবে, কিছু কোশ্চেন একটু মানে বড় লেন্থের কোশ্চেন দেখবে, সেগুলো সোজা একটু পড়ে নিতে হবে, তাহলেই সোজা। ফিউজ তার কোন ধাতুর সংকর দিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফিউজ তার টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি করা হয়। অপশন এ, টিন ও সীসা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 16, কম্পিউটারে ব্যবহৃত কেবি এর পুরো কথা হলো কি ব্লক, কার্নেল বুট, কিলোবাইট, নাকি কিডবিট? দেখো কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, একটি কোশ্চেন বা দুটি কোশ্চেন কিন্তু তোমাদের কম্পিউটার থেকেও আসতে পারে। তো কম্পিউটারে ব্যবহৃত কেবি এর পুরো কথাটি হলো, প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, কিলোবাইট। তো কিলোবাইট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে, কিলোবাইট। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 17, পুরস্কার থেকে একটা প্রশ্ন, বিসি রায় পুরস্কার প্রদান করা হয় নিম্নের কোন ক্ষেত্রে? সাংবাদিকতা, ঔষধ, সঙ্গীত, নাকি পরিবেশ? বলো, বিসি রায় পুরস্কার প্রদান করা হয় নিম্নের কোন ক্ষেত্রে? স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট পুরস্কার। তো বিসি রায় পুরস্কার প্রদান করা হয় যে ক্ষেত্রে, সেটি হচ্ছে অপশন নাম্বার বি, ঔষধ। তো এক্ষেত্রে ঔষধ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 18, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, ফুটবল, ক্রিকেট, নাকি বাস্কেটবল? বলো, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, ফুটবল, ক্রিকেট, নাকি বাস্কেটবল? তো দেওধর ট্রফি যে খেলার সাথে যুক্ত, তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্রিকেট। ক্রিকেট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 19, ইম্পর্টেন্ট ডেটস। এর আগেও একটা বলেছিলাম, এর আগেও কিন্তু যতগুলো এক্সাম দেখেছি সেখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটস থেকে কিন্তু কোশ্চেন্স একটি করে অবশ্যই এসেছে। তো বলো, বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয়? 21শে এপ্রিল, 22শে এপ্রিল, 23শে এপ্রিল, নাকি 24শে এপ্রিল? বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল, অপশন বি, ঠিক আছে, 22শে এপ্রিল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 20, কি প্রশ্ন বলেছে? সম্প্রতি কোন রাজ্যের ইয়াকচুপড়ি জিআই ট্যাগ পেল? অরুণাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর? যার এই কোশ্চেন্স জানা নেই সে স্কিপ করে যাবে, আর যারা রেগুলারলি 2023-এর জানুয়ারি থেকে এই ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লক্ষ্য করেছো, মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, তো তোমাদের বলবো তোমরা প্রশ্নের উত্তর পেলেও পেতে পারো, এই প্রশ্নের উত্তর পেলেও পেতে পারো, ঠিক আছে। আর যারা একদমই জানো না তারা স্কিপ করে যাবে, ভুল নেগেটিভ করবে না। সম্প্রতি কোন রাজ্যের ইয়াকচুপড়ি জিআই ট্যাগ পেল? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরুণাচল প্রদেশ, ঠিক আছে, অরুণাচল প্রদেশ প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 21, দিল্লি সুলতানের কোন রাজবংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল? খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, নাকি লোদি বংশ? দিল্লি সুলতানের কোন রাজবংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল? তো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? কোশ্চেন 21, তো দিল্লি সুলতানের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খলজি বংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল। অপশন এ, খলজি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, খলজি বংশ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 22, মধ্যপ্রদেশের নেপানগর কী জন্য বিখ্যাত? বস্ত্রশিল্প, নিউজ প্রিন্ট কারখানা, হুঁশিয়ারি শিল্প, নাকি ভোজ্য তেল? মধ্যপ্রদেশের নেপানগর নিম্নের কী জন্য বিখ্যাত? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বস্ত্রশিল্প, নিউজ প্রিন্ট কারখানা, হুঁশিয়ারি শিল্প, নাকি ভোজ্য তেল? তো মধ্যপ্রদেশের নেপানগর যে জন্য বিখ্যাত, সঠিক উত্তর অপশন বি, নিউজ প্রিন্ট কারখানা, ঠিক আছে। তো নিউজ প্রিন্ট কারখানা প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 23, সংবিধানের 340 নং ধারা কিসের সঙ্গে যুক্ত? বলো। সংবিধানের 340 নং ধারা কিসের সাথে সম্পর্কিত? অর্থ কমিশন, নির্বাচন কমিশন, ইউপিএসসি নাকি অনগ্রসর শ্রেণী কমিশন? সংবিধানের 340 নং ধারা কিসের সাথে সম্পর্কিত? তো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সংবিধানের 340 নং ধারা কিন্তু অপশন ডি অনগ্রসর শ্রেণী কমিশন এর সাথে সম্পর্কিত। অপশন ডি অনগ্রসর শ্রেণী কমিশন প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 24, কি প্রশ্ন বলেছে? বার যে রাশির একক তা হলো তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, তাপ নাকি বায়ুমণ্ডলীয় চাপ? বলো। বার নিম্নের কোন ভৌত রাশির একক? অনেকবার করিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সঠিক উত্তর হয়ে যাবে বার যে রাশির একক তা হলো অপশন ডি বায়ুমণ্ডলীয় চাপ। আজকে আমাদের পরবর্তী এবং আজকে আমাদের শেষ প্রশ্ন, যা কোশ্চেনটা মনে বড় করতে হবে। বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? ইতালির মুদ্রার নাম কি? লিরা, ইউরো, পাউন্ড নাকি ডলার? বলো। ইতালির মুদ্রার নাম কি? বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশের সংসদ, বিভিন্ন দেশের মুদ্রার নাম, ঠিক আছে, জাতীয় প্রতীক, এই যে স্ট্র্যাটেজিকের পার্টগুলা, এগুলো একটু দেখে যাবে। তো এগুলো থেকে অনেক সময় কোশ্চেন্স থাকে, অনেক সময় দেখবে যে ইজি কোশ্চেনও পরীক্ষার ওই ফলে সময় স্বল্পতার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে অনেক সময় ইজি কোশ্চেন আমরা কিন্তু ভুল করে আসি। তাও কেমন ভুল হয় দেখো, তোমাদের সেটাও বলছি। মনে করো তুমি জানো যে ইতালির মুদ্রা নাম হচ্ছে ইউরো, তোমার এটা পড়ে এসেছো ইতালির মুদ্রা ইউরো, কিন্তু অনেক সময় কি হয় তাড়াহুড়া করতে গিয়ে মনে করো এটা 25 নম্বর, তো ওমেয়ার শিটে যে 25 নম্বর থাকবে সেখানে 1, 2, 3, 4, এটা বড় করি, ঠিক আছে। তুমি জানো 25-এর কী হবে? ইউরো, বি হবে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো বি এর এখানে তোমাকে গোল করতে হবে, তো এরকম করতে হবে। অনেক সময় কী হয়, অনেক সময় যেটা হয়ে থাকে ভুল করে এতে দাগ পড়ে যায়, এতে একটু দাগ পড়ে যায়, তখন আমি তো এতে দাগ পেয়েছি, তাহলে আমি আবার বিতে করি। তো এরকম ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উত্তরটাই কাটা যায়। এরকম করবে না, এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। অনেকে দেখা যায় এই গোল করে দিয়েছে, ঠিকমতো লক্ষ্যই করে নাই যে সে কিসে গোল করে দিয়েছে, এ গোল করে দিয়েছে, পরে দেখা যায় যে না আমি তো ভুল করে দিয়েছি, ততক্ষণে তো কিছু করার নেই। তো যে জানা উত্তরও অনেক সময় পরীক্ষার হলেই সমস্ত কারণে কিন্তু ভুল হয়ে থাকে, ঠিক আছে। তো সেটা তোমাদের আমি জানিয়ে রাখলাম। তো চলো 25টি কোশ্চেন তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কোশ্চেনগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং কমেন্ট তোমরা অবশ্যই করবে যে 25টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি কোশ্চেন ঠিক হলো, ঠিক আছে। আজকে অনেক জার্নি হলো, অনেক কিছু হলো, তাও তোমাদের জন্য সন্ধ্যাবেলার পরে মাত্র 1.5-2 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের জন্য কোশ্চেনগুলো তৈরি করে নিয়ে আসছি, ঠিক আছে। ইন্টারভিউ ক্লাস দেওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু সত্যিকারে বলছি সময় নেই। কারণ আমি যদি সময় পাই, আমি যদি 1 ঘন্টাও সময় পাই, আমি যদি রেস্টে যদি 1 ঘন্টা সময় পাই, সেই 1 ঘন্টা তোমাদের জন্য চেষ্টা করি যে ভিডিও নিয়ে আসার, ঠিক আছে। কিন্তু হয় না, সব সময় সেটা হয় না। আমি চেষ্টা করব আগামী থেকে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার, ঠিক আছে। আমি আমার নিজের দিক থেকে আমি আবারও বলছি 100% দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বাকিটা তো উপরওয়ালার কাছে। চলো ভিডিওটি শেষ করছি, অনেক রাত হয়ে গেল। গুড নাইট।